नमस्कार वेलकाम टू एस्ट्रो कन्ट्रोल। आज के बोलबो सिंह राशिर कथा, सिंह राशिर साप्ताहिक राशिफलेर कथा। 17 আগস্ট থেকে 23 আগস্ট এই যে সপ্তাহটা সিংহ রাশির জন্য এসেছে, এই সপ্তাহটা বেশ গুরুত্বপূর্ণ একটা সপ্তাহ, পরিবর্তনের সপ্তাহ। পরিবর্তন এই জন্যই যে 17 তারিখেই কিন্তু আমাদের লগ্নপতি রবিদেব রাশি পরিবর্তন করে স্বক্ষেত্রী হবেন, অর্থাৎ সিংহ রাশিতে নিজের রাশিতে আসবেন 1 বছর পরে। তো পরিবর্তনের সূচনা সেদিন থেকে তিনি শুরু করবেন। 1 নম্বর। 2 নম্বর, 21 আগস্ট বৃহস্পতিবার দিন শুক্র আমাদের রাশি পরিবর্তন করে কর্কটে আসবেন, অর্থাৎ আমাদের যিনি একাদশপতি তিনি দ্বাদশভাবে, একাদশ নয় দশমপতি তিনি একাদশ ভাব থেকে দ্বাদশে আসবেন এবং দ্বাদশভাবে বুধ শুক্র একসঙ্গে অবস্থান করে লক্ষ্মী যোগ তৈরি করবেন। মানে দ্বাদশভাবে লক্ষ্মী যোগ, দ্বাদশভাবে লক্ষ্মী যোগের যে রেজাল্ট সেটা আমি এবং সেটাকে কিভাবে আরও ভালোভাবে পাবো সেটাকে আমি একটু পরে বোঝাচ্ছি। তার আগে বলে রাখি যে এই যে পরিবর্তন হচ্ছে, এর পরিবর্তন আরও কী পরিবর্তন আসছে এই সপ্তাহে সেটা ব্যাপারে আগে বলে রাখি। বুধ আগের সপ্তাহে মার্গী হয়ে গেছে, মানে আমাদের হচ্ছে বুধ দ্বিতীয়পতি তিনি মার্গী হয়েছেন, মানে সঞ্চয় ভাব, সঞ্চয়পতি যিনি তিনি মার্গী হয়েছেন, মানে সঞ্চয় বাড়বে, সম্পদ বাড়বে, আয় বাড়বে, লক্ষ্মী লাভ হবে। বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে চলে এসেছেন। তো এই সপ্তাহে একটা দিন আছে 20 আগস্ট, সেদিনটা এমন একটা বিরল দিন, সেদিনটার কথা যখন বলবো তখন নিশ্চয়ই বুঝতে পারবেন আপনারা যে কি জন্য এটা বিরল দিন এবং কি হবে সেদিনটা। পরিবর্তনের সূচনা সেদিন থেকে শুরু হবে এবং পরিবর্তন নিশ্চিতভাবে হবে, শুভ পরিবর্তন হবে। বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করে তিনি আদ্রা রাহুর থেকে, রাহু মুক্ত হয়ে তিনি আদ্রা থেকে পুনর্বসুতে এসেছেন। তিনি নক্ষত্র পরিবর্তন করে স্বনক্ষত্রে এসেছেন, নিজের নক্ষত্রে এসেছেন এবং তিনি রাহু মুক্ত হয়েছেন। এটা একটা ভালো ঘটনা। এই যে ঘটনাটা ঘটলো, এইটার যে শুভ ফল আমরা পাবো, এই শুভ ফল দেবার জন্য অন্যান্য গ্রহরাও কিন্তু তাকে সাপোর্ট করছেন। যেমন শুক্র তিনি কিন্তু এখন আমাদের শুক্র হচ্ছে দশমপতি, তিনিও আমাদের কিন্তু এখন সেই একাদশভাবে আছেন এবং বৃহস্পতি শুক্র একই রাশিতে, একই সঙ্গে, একই নক্ষত্রে, একই চরণে অবস্থান করছেন। তাহলে বৃহস্পতি জীবকারক আর শুক্র সৃষ্টিকারক, তাহলে কিছু সৃষ্টি তিনি করবেন, দুজনেই করবেন একসঙ্গে, এবং যে সৃষ্টিটা সবার জন্য মঙ্গলকারী হবে এবং যার ফল আমরা আগামী দিনে পাবো এবং এটা বহু দিন ধরে পাবো, বহু বছর ধরে পাবো এবং নিশ্চিতভাবে পরিবর্তন হবে, এটা বলতে পারি। তাহলে কিছু সৃষ্টি হবে, অনেকের বিবাহ হবে, অনেকের প্রেম হবে, অনেকের সন্তান আসবে, অনেকের সন্তান বিদেশ যাবে, অনেকের কর্মজীবনে পরিবর্তন হবে, অনেকের আয় হবে, আয় বৃদ্ধি হবে, আয় এমনভাবে বৃদ্ধি হবে যাতে ভাগ্য পরিবর্তন হয়, এইরকম কিছু হবে এবং সেই সূচনাটা এই সপ্তাহ থেকে শুরু হবে এবং সেটা ফল আমরা 2025-এর শেষে গিয়ে পাবো। তো এটা অবশ্যম্ভাবী একটা ব্যাপার এবং এটা ওভারনাইট তো হবে না, রাতারাতি হবে না, কিন্তু হবার শুরুটা এই সপ্তাহ থেকেই শুরু হবে। ওই যে বললাম 20 আগস্ট, ওই দিনটার কথা যখন বলতে যাব তখন আমি বলবো কি একটা দিন হতে চলেছে। আর একটা কথা বলেছি, যা হতে চলেছে বা যা হচ্ছে বা যা হবে সেগুলো কিন্তু 12 বছর পর হবে এবং সেগুলো 12 মাস হয় না, প্রতিদিন হয় না। তাই 12 বছর পর যেটা হবে তার গুরুত্ব অনেক, গুরুত্ব অপরিসীম, তার গুরুত্ব অনেকটা বেশি। তাই সেই প্রভাবটা, তার যে ফলটা সেটা আমরা বহুদিন ধরে ভোগ করব এবং সেটা আমাদের ক্ষেত্রে পজিটিভ হবে। একাদশভাবে আয়ভাবে এই পরিবর্তনগুলো হচ্ছে, আয় বাড়বে, সম্পদ বাড়বে, সম্পর্কে উন্নতি হবে, লাভ হবে, মনস্কামনা পূরণ হবে, লক্ষ্য ভেদ হবে। প্রথমত বৃহস্পতি যে নক্ষত্র পরিবর্তন যেটা করলেন, সেই নক্ষত্রের নাম হলো পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু নক্ষত্র হলো আমাদের দেবগুরু নক্ষত্র এবং তাছাড়াও পুনর্বসু নক্ষত্রের প্রতীক হলো তীর ধনুক। তো তীর ধনুক নিয়ে এবার আমাদের বাহুবলের দ্বারা তীর ধনুক নিয়ে আমাদের শুরু করতে হবে। তৃতীয় ভাবটা আমাদের যেটা একাদশ ভাব, সেটা কালপুরুষের তৃতীয় ভাব, মানে মিথুন রাশি। মিথুন রাশি হলো কালপুরুষের 2 হাত। তো 2 হাতে তীর ধনুক নিয়ে আমাদের লক্ষ্য ভেদ করতে হবে, লক্ষ্য পূরণ করতে হবে এবং মনস্কামনা পূরণ করার জন্য, লক্ষ্যে পৌঁছাবার জন্য, ইচ্ছা পূরণ করার জন্য আমাদেরকে এবার যুদ্ধে শুরু করে দিতে হবে, যুদ্ধে নেমে পড়তে হবে। এরকমই একটা সময় এসেছে এখন, যার ফলে যুদ্ধ করলে কি করতে পারবো, লক্ষ্য ভেদ করতে পারবো, ইচ্ছা পূরণ করতে পারবো, আয় বাড়াতে পারবো, মনে সমস্ত ইচ্ছা পূরণ করতে পারবো। এইরকম একটা ঘটনার সময় এখন এসেছে। তো সবার জন্য হবে, তাই সিংহ রাশি ব্যতিক্রম নাই, সিংহ রাশি সিংহ লগ্নের জন্য হবে। অনেক দিন ধরে হচ্ছিল না, নো প্রবলেম, কিন্তু এবার থেকে হবে, কারণ 12 বছর
12 বছর একটা যুগের সমান। তো 12 বছর ধরে যাদের হচ্ছিল না তাদের হবে। 18 বছর তো শুধু একটা রাহুর মহাদশা, যার 18 বছর ধরে রাহুর মহাদশা হচ্ছে তার কি করে 18 বছর ধরে হবে? তো সে তো অর্ধেক জীবন পার করে ফেললো 18 বছর ধরে, তার কি করে হবে ভালো? রাহুর মহাদশা, শনির মহাদশা 19 বছর ধরে। তাহলে যদি কোনো বিষয় আমাদের সিংহ রাশি সিংহ লগ্নের মানুষদের যদি কারো শনির দশা হয় তাহলে 19 বছর তার কাঁদতে কাঁদতে চলে যাবে। রাহুর দশা হয় তো তার 18 বছর কাঁদতে কাঁদতে চলে যাবে। তাহলে ভালো কি করে হবে? তাহলে সেই জন্যই তো আমাদের সহজে ভালো হতে চায় না। তো তবুও আবার বলছি, এই সময় প্রকৃতিতে এমন ঘটনা ঘটছে বা ঘটবে যেগুলো এবার স্থায়ী পরিবর্তন আনবে, শুভ পরিবর্তন আনবে এবং নিশ্চিতভাবে আনবে, এটা জোর দিয়ে বলতে পারি। তার পিছনে অনেক কারণ আছে, সেই কারণগুলো আমি বললাম একটার পর একটা করে। রবি ও শুক্র রাশি পরিবর্তন করবে, বুধ মার্গী হয়ে গেছে এবং তারপরে বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করেছে, বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করে রাহু মুক্ত হয়ে শুক্রকে সঙ্গে পেয়ে গেছেন। এবং যাতে এবার সৃষ্টি করা যায়, সৃষ্টিকারক গ্রহ আমাদের যে দশমপতি, যে কিনা আমাদের কর্মপতি, কর্ম দ্বারা আয় করব, কর্মজীবনে একটা বিশাল পরিবর্তন আসবে, আয় বৃদ্ধি হবে এবং সেই দুটো গ্রহ একসঙ্গে থেকে আমাদের নির্মাণ কার্যে লক্ষ্য পূরণে সাহায্য করবে। এই রকমই একটা সময় এখন চলছে। এরপরে বলবো আমি একবারে ডিরেক্টলি চলে যাব 17 আগস্টের রাশিফলের কথায়। 17 আগস্ট রবিবার দিন, সেদিনটা আমাদের কর্মস্থানে থাকবে চন্দ্রদেব, মানে বৃষ রাশিতে থাকবে এবং চন্দ্র থাকবে উচ্চস্থ বলবান হয়ে এবং তিনি থাকবেন নিজের নক্ষত্র রোহিণীতে। এখন চন্দ্র আমাদের দ্বাদশপতি, তাহলে কি হবে সেই দিনটা যদি আমরা ইনভেস্ট করতে যাই ভালো ফল পাবো, কিন্তু আনন্দে থাকবো। আর সেদিনটা কোনো ইনভেস্টমেন্টের জায়গা সেরকমভাবে খোলা নাই, কিন্তু তবুও যদি আছে লটারি জুয়াশারটা তো আছেই, সেগুলো আমরা চেষ্টা করতে পারি, বিনিয়োগ করলে লাভ হবে, মানে রিটার্ন পাবো। তাহলে আমরা সেদিনটা ভালো উন্নতি করতে পারবো, যদি কর্ম করতে যাই উন্নতি করতে পারবো। যদি ছুটি লাভ করি সেদিনটা যেহেতু ছুটির দিন, তাহলে ছুটি করে আনন্দ করে কাটাতে পারবো। যেহেতু চন্দ্র থাকবে আনন্দে, তাই আমাদের মন থাকবে ভালো এবং আনন্দে কাটাতে পারবো আমরা। তো ভালো দিন একটা। 18 আগস্ট চলে যাব সোমবার দিন। সোমবার হচ্ছে 18 আগস্ট, সোমবার হচ্ছে যে চন্দ্র থাকবে সেই বৃষ রাশিতে আমাদের কর্মস্থানেই। আর থাকবে মৃগশিরা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্র, যা কিনা মঙ্গল, মানে মঙ্গল আমাদের মঙ্গল করবে। মঙ্গলময় দিন, ভাগ্যবতীর দিন, ভাগ্য ভালো থাকবে, তাই আমাদের ভাগ্য ভালো থাকবে। আর মঙ্গল থাকবে আমাদের এখন আছে দ্বিতীয় ভাবে, সে আমাদের সঞ্চয় বাড়াবে, আয় বাড়াবে, ব্যবসা বাণিজ্য দেখবে ভালো, মানে সমস্ত কিছুতে ভালো প্রভাব আনবে। কর্মসূত্রে ভ্রমণ, তীর্থ ভ্রমণ, গুরু লাভ, আধ্যাত্মিক চর্চায় উন্নতি এবং তারপরে পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি, পৈতৃক সূত্রে কিছু লাভ হতে পারে, পৈতৃক সম্পত্তি আমরা পেতে পারি। এই সময় আমরা এখন সেই যোগ চলছে, তবে সেইগুলো এবার হতে শুরু করবে। অনেকে যাদের সম্ভাবনা আছে যে পৈতৃক সম্পত্তি লাভ করার বা বহুদিন ধরে ওয়েট করছিলে যে পাবো এবার তাহলে তোমরা পেতে পারো। সিংহ রাশি সিংহ লগ্নের জন্য এগুলো এবার হবে। আচ্ছা, সোমবার দিন ভালো দিন, একটা অতি উত্তম দিন। চলে যাব পরের দিন 19 আগস্ট, ওই দিনটা মঙ্গলবার, ওই দিনটা চন্দ্র থাকবে আমাদের রাহুর নক্ষত্র আদ্রায়, রাহুর দিন। তাহলে কি হবে দিনটা? সেদিনটা আরেকটা কথা বলি, রবি আমাদের তাহলে রবি ওই সময় ওই দিনটাতে আমাদের থাকবে সিংহ রাশিতে, রবি থাকবে কেতুর সঙ্গে এবং রবি রাহুর নজরে থাকবে। তাহলে রবি রাহুর নজরে থাকার দরুন কি হবে? গ্রহণ দোষে দুষ্ট হব। তাই আমাদের কি করতে হবে? আমরা মানে আমাদেরকে শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। রবি গ্রহণ দোষে দুষ্ট হলে কি হবে? শরীরের প্রতি নজর রাখতে হবে এবং এটা 1 মাস ধরে রাখতে হবে। আগামী 1 মাস শরীরের প্রতি অবশ্যই সবাই নজর দিও। আচ্ছা, রবি কেতু এই কম্বিনেশনটা খুব ভালো নয়, আবার রবি রাহু এটাও ভালো না। আচ্ছা, এরপরে যেটা বলবো যে মঙ্গলবার দিনটা রাহুর দিন, তাহলে রাহুর ইনকামের দিন, রাহুর ফাটকা ইনকাম এগুলো দেয় রাহু, তাই আমাদেরকে সেদিনে আমরা বলবো জুয়া সাট্টা লটারি এবং শেয়ার মার্কেটে অবশ্যই আমরা বিনিয়োগ করব, লাভ পাবো। তো এগুলো আমরা করতে পারি। আদ্রা দিন সমস্ত বিষয়ে সাবধান থাকতে হবে, কিন্তু বিনিয়োগ করার ক্ষেত্রে আমরা চুটিয়ে ইনকাম করব। সমস্ত বিষয়ে সাবধান থাকতে হবে, মানে বিশেষ করে সপ্তমভাবে সাবধান থাকবো, ব্যবসা বাণিজ্য, আয়, দাম্পত্য জীবন, পরিবার, এই বিষয়ে সাবধান থাকবো। তারা মঙ্গলবার দিনটা খুব মিডিয়াম দিন, কিন্তু ইনকামের জন্য ভালো, ওই ফাটকা ইনকামের জন্য ভালো। ইনকাম মানে কি, যারা রেগুলার ইনকাম করে তাদের রেগুলার ইনকামই হবে, এমনি কিছু বিশেষ বাড়বে না। কিন্তু যদি আমরা রাহুর কাজ করি, রাহুর কাজে টাকা পাবো, এই হলো ব্যাপার। সুতরাং ভালো দিন, একটা মিডিয়াম দিন, এটুকু বলা যেতে পারে। আচ্ছা, পরের দিনে চলে যাব 20 আগস্ট। ওই দিনটা 20 আগস্ট দিনটা না সব থেকে ভাইটাল দিন। আমি যেটার কথা ভিডিওর প্রথমে বলেছিলাম যে ওই ভাইটাল দিন। কেন ভাইটাল? ভাইটাল হলো যে চন্দ্র, শুক্র, বৃহস্পতি, 3টে গ্রহ একই সঙ্গে, একই রাশিতে, এক নক্ষত্রে, একই চরণে অবস্থান করবেন। এই যে বিরল একটা ঘটনা, বিরল একটা দিন, এই বিরল একটা দিনে বিরল ঘটনা ঘটছে 12 বছর পর। তাহলে 12 বছর পর যখন হচ্ছে, তার প্রভাব তো, তার পরিবর্তন তো হবেই, আর প্রভাব তো পড়বেই আমাদের উপরে। আর এটা তো মানে একটা শুভ পরিবর্তন হবে।
তাহলে পরিবর্তন নিশ্চিত। কোথায় হবে? আমাদের না যেটা আমাদের আয় ভাব, মানে আয় ভাব কোথায়? মিথুন রাশি, মিথুন রাশি একাদশ ভাব। তো ওই একাদশ ভাবে আয় ভাবে হচ্ছে, তাহলে আয়ে একটা পরিবর্তন আসবে, কর্মজীবনে পরিবর্তন আসবে। সেক্ষেত্রে আমাদের সম্পদ বৃদ্ধি হবে, সঞ্চয় বৃদ্ধি হবে, ভাগ্য পরিবর্তন হবে, কর্মজীবনে উন্নতি হবে এবং হচ্ছে জীবন ও ভাগ্য পরিবর্তন হবে ডিরেক্টলি। একদম একদম তিনটে গ্রহ, প্রথমত চাঁদ দ্বাদশপতি, মানে চন্দ্র দ্বাদশপতি, তাহলে কি হবে? হঠাৎ করে পরিবর্তন এবং দূর থেকে পরিবর্তন নিশ্চিতভাবে আমরা আভাস পাবো যে হ্যাঁ এবারে আমরা, কেউ কেউ বিদেশ চলে যাবে, কেউ কেউ বিদেশে গিয়ে বাড়িঘর নির্মাণ করবে, কাজ পাবে, কেউ কেউ কারো কারো বিয়ে হয়ে যাবে, কারো কারো প্রেম হবে, কারো কারো সন্তান হবে, তো কারো সন্তান বিদেশ যাবে, এরকম অনেক রকম ম্যাজিক্যাল ঘটনা ঘটবে, মিরাকেল ঘটনা ঘটবে। সন্তানের শিক্ষায় উন্নতি, তার বিদেশি ডিগ্রি অর্জন, বিদেশ যাত্রা হবে, তার কর্মক্ষেত্রে বিদেশ যাত্রা, তারপর শিক্ষায় উন্নতি, প্রেমে উন্নতি, এরকম আরো অনেক চমকদার ঘটনা ঘটবে, এটা নিশ্চিত। তো সেই বুধবার দিনটা এই সমস্ত ঘটনাগুলো হবে, সেই তার সূচনা হবে। বুধবার দিনে কিন্তু এগুলো হবে না, কিন্তু সূচনা হবে বুধবার দিনটা। চন্দ্র থাকবে পুনর্বসু নক্ষত্রে, ওই যে বললাম একই নক্ষত্রে একই চরণে তিনটে গ্রহ এলো একদম আয় ভাবে, তাহলে আয় বৃদ্ধি করার যে সূচনা সেগুলো হবে। তাহলে এই বিদেশি সম্পদ পাবো, বিদেশি দ্রব্য পাবো, আয় বৃদ্ধি করতে পারবো, সোর্স অফ ইনকাম বাড়বে, একাধিক সোর্স অফ ইনকাম বাড়বে, আয় বৃদ্ধি হবেই, এটা মনে রেখো ব্যাস। তো এই সূচনাগুলো এবার হবে সেই 20 তারিখ, ভাইটাল দিন, সেই একটা দিন, পরিবর্তনের দিন। সেই দিনটাও ভালো দিন, দেবগুরুর দিন। দেবগুরু আমাদের পঞ্চমপতি এবং অষ্টমপতি, তো তিনি আমাদের ভালো ফল দেবেন সন্তানের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, তার উন্নতি, সমস্ত ক্ষেত্রে উন্নতির একটা দিন। দেবগুরুর দিন বলতে হবে না, একদম দারুণ একটা দিন, এবং সেই দিনটা বিশেষ করে ভাইটাল দিন, পরিবর্তনের সূচনা হবে। এটার আভাস তোমরা সেদিনেই পেয়ে যাবে। 21শে আগস্ট দিনটা চলে যাব বৃহস্পতিবার, ওই দিনটা শনির দিন, চন্দ্র থাকবে শনির নক্ষত্র পুষ্যায়। তো শনি আমাদের সপ্তমপতি আর আমাদের ষষ্ঠপতি, সেদিনটা আমরা ব্যবসা ভালো করব, দাম্পত্য জীবনে ভালো ফল লাভ করব, আর ঋণ শোধ করব, কিন্তু শত্রু পীড়া থেকে মুক্তি হবে, তো রোগ মুক্তি হবে, স্বাস্থ্য উন্নতি হবে। কিন্তু তবুও এগুলো যে বললাম হবে, অনেকের ক্ষেত্রে হবে না। শনি দুর্বল থাকলে হবে না, বা শনি যদি খারাপ থাকে তাহলে হবে না, এই উল্টো ফলই হবে। তাই এইটা আমি বলে রাখছি। আচ্ছা, এবার চন্দ্র শুক্র বুধ একসঙ্গে থাকছে, মানে হলো বুধ শুক্র তো লক্ষ্মী যোগের ফল দেবে, চন্দ্র বাধা দেবে। চন্দ্র আটকাবে, চন্দ্র মনের কারক, আবেগ কাজ করলে হবে না, আবেগকে জিততে দিলে হবে না। বুদ্ধি ও মনের দ্বন্দ্ব সেদিন তৈরি হবে, সেদিনে আমাদের বুদ্ধিকে জয়লাভ করাতে হবে, মানে জেতাতে হবে। তাহলে বুদ্ধিকে জিতে দিলে কি হবে? আমাদের অর্থ আসবে, আয় বাড়বে। তো এরকমই সম্ভাবনার দিন হলো, সঞ্চয় বাড়বে। তো এরকমই একটা সম্ভাবনার দিন হচ্ছে আমাদের পুষ্যা নক্ষত্রের বৃহস্পতিবার দিনটা, 21শে আগস্ট, ভালো দিন, খুব ভালো দিন। আচ্ছা, চলে যাব পরের দিন, হচ্ছে যে 22শে আগস্ট, ওই দিনটা শুক্রবার। শুক্রবার দিনটা শুক্র এবং রাহুর প্রভাব থাকবে, তো এবং বুধের দিন, সেদিনটা আমাদের আয় বৃদ্ধির দিন। তো সেদিনটা যেহেতু আয় বৃদ্ধির দিন, তো সেদিনটা না খুব মানে ভালো, আয় বাড়বে, সঞ্চয় বাড়বে, পয়া দিন, এবং হচ্ছে যে খরচও বাড়বে সেদিন, কিন্তু সেদিনে খরচ বাড়ানোর যোগ আছে। খরচ বাড়ুক সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু পজিটিভ খরচ হলে সেটা ভালো হয়। আর যেটা বলছিলাম, সেদিনটা যেহেতু আয় বাড়বে সেরকম একটা সম্ভাবনা আছে, এবং দ্বাদশ ভাবেই কিন্তু আয় প্রতি আছে, তাহলে দ্বাদশ ভাব থেকে ইনকাম করতে হবে। দ্বাদশ ভাবটা কি? ওই যে বললাম ইন্টারনেট, ওই যে বললাম অনলাইন, শেয়ার মার্কেট, জুয়া, সাট্টা, লটারি, এগুলো থেকে আমরা ইনকাম করব, এবং বিনিয়োগ করলে লাভ পাবো, নিশ্চিতভাবে রিটার্ন পাবো, এবং বাকি সমস্ত ক্ষেত্রে আমরা ভালো ফলই পাবো। বুধ আমাদের মিত্র গ্রহ, নিউট্রাল গ্রহ, বুধ আমাদের ক্ষতি করবে না, সেদিনটা ভালোভাবে কেটে যাবে, অর্থকরী হবে, এক্সট্রা ইনকাম হবে, ভালো একটা দিন। তো শনিবার দিন চলে যাব 23শে আগস্ট, ওই দিনটা কি হবে? মঘা নক্ষত্র, চন্দ্র সেদিন কেতুর নক্ষত্র, কেতুর দিন, সেদিনটা চন্দ্র থাকবে সিংহ রাশিতে, আমাদের রাশি লগ্নে থাকবে, এবং চন্দ্র, রবি এবং কেতুকে দেখতে পাবো সিংহ রাশিতে একসঙ্গে। তো এটা একটা ভালো দিন হবে, এবং সব দিক থেকে ভালো ফল পাবো আমরা। কেতুর দিন তো আমাদের বলার কিছু নেই, শরীর স্বাস্থ্য উন্নতি, সমস্ত ক্ষেত্রে উন্নতি এবং ভাগ্যে উন্নতি। শনিবার দিনটা 23শে আগস্ট দিনটা কৌশিকী অমাবস্যার দিন, পবিত্র দিন, পুণ্য দিন, তাহলে পুণ্য তিথি। তাহলে শনিবার দিনটা আমরা কি করব? শনিবার দিন মা তারার জন্মদিন, যেহেতু মা তারার উপাসনা করে, সাধনা করে কাটাবো। যার যেমন ক্ষমতা, যার যেমন সাধ্য, সেইভাবে আমরা সাধনা করব, মা তারার স্মরণ করব, মা তারার ভজনা করব। কৌশিকী অমাবস্যা, পবিত্র একটা দিন, শনিবারে অমাবস্যা, পবিত্র পুণ্য তিথি, সেদিনটা আমরা ইউজ করব, সেদিনটা আমরা ওই রকম ভাবেই কাটাবো। কেতু মানে আরাধনা, কেতু মানে ত্যাগ, মোক্ষ লাভের দিকে এগিয়ে যাব। মা তারার জন্য আমরা, মা তারার দিকে আমরা, মাকে আমরা চাইবো যাতে আমরা মোক্ষ লাভ করতে পারি, আমাদের জীবনে যেন উন্নতি হয়, শান্তি পেতে পারি।
উন্নতি হবে, শান্তি হবে, এই যেন আমরা করতে পারি, সেই জন্য মাকে চাইবো। এবং যেখানে যেখানে মায়ের মন্দির আছে, মা তারার মন্দির হলে ভালো হয়। যদি মা তারার মন্দির না থাকে তাহলে বলবো যে যেখানে মা কালীর মন্দির হবে বা যেখানে দুর্গা মন্দির হবে বা দুর্গা মন্দির আছে বা যে কোনো শক্তি মন্দির থাকবে, সেখানে পুজো হয়, যেখানে নিত্য পুজো হয়, যেখানে মায়ের ঘট 12 মাস থাকে, সেই সমস্ত মন্দিরে গিয়ে আমরা হাজির হব মাথায় লাল কাপড় পরে। তো পুজোয় অনুষ্ঠানে অংশগ্রহণ করব এবং তারপরে কারণ বাড়ি নিয়ে হাজির হব। কারণ বাড়ি নিয়ে গেলে কি হবে, আমাদের মা মনস্কামনা পূর্ণ করবেন 1 বছরের মধ্যে। তো এই মনস্কামনা জানিয়ে মাকে কারণ বাড়ি উপহার দেব, আমরা লক্ষ্যে পৌঁছাবো। এই হলো ব্যাপার। আর এখন লক্ষ্য ভেদের সময় এসে গেছে, বলেছি লক্ষ্য ভেদ করতে হবে, বাহুবল দিয়ে লক্ষ্য ভেদ করতে হবে। সেই বার্তা কিন্তু আমাদের পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতি দিয়েছেন পুনর্বসু নক্ষত্রে গিয়ে। সুতরাং লক্ষ্য ভেদের সময় এসে গেছে, করতেই হবে, এটা একটা কর্তব্যের মধ্যে পড়ে। সবাই ভালো থেকো।